শনিবার রাতে ইরান যে আক্রমণটা করেছে ইসরায়েলের উপরে, কয়েকশো ড্রোন, ক্রুজ মিসাইল সহ ইরানের উপর যে আক্রমণটা করেছে সেটা হওয়ারই কথা ছিল। একই সাথে হিজবুল্লাহ, হুথি এবং সিরিয়া এবং ইরাকের মিলিশিয়া বাহিনী এবং ইরান একযোগে হামলা করেছে, যেটা একটা সর্বাত্মক যুদ্ধের ট্রেইলার বলা যায়। তো যদি যুদ্ধটা অনেক বড় পরিসরে লেগে যায় তাহলে হুথি, হিজবুল্লাহ, হামাস, সিরিয়ান মিলিশিয়া, ইরাকি মিলিশিয়া, সাথে ইরান এবং ইরানের যে অত্যাধুনিক মিসাইল, ড্রোন, ক্ষেপণাস্ত্র সবগুলো মিলে একটা সর্বাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যাবে। এতে করে ইসরায়েলি যে অতুল রাষ্ট্র পশ্চিমাদের, সেটা তো ধ্বংস হবেই, সাথে সাথে পুরা মধ্যপ্রাচ্য সহ পুরা পৃথিবীতে একটা বড় ধরনের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে, যেটা আমরা কেউ চাই না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিশ্বের সারা দেশে যেই পরিমাণ বৈষম্য, অনৈতিক আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন যে পরিমাণে হচ্ছে, এতে করে এই ধরনের আসন্ন যুদ্ধর প্রস্তুতি ইরান, রাশিয়া, চীন সবাই নিচ্ছে। এই ধরনের একটা অকার্যকর জাতিসংঘর আচরণের জন্যই একটা যুদ্ধ অবিসম্ভবী। যে যুদ্ধটা অবশ্যই হবে এবং তার জন্যই সারা পৃথিবীর সবগুলো শোষিত, নিপীড়িত, বৈষম্যমূলক দেশগুলো তৈরি হচ্ছে তারা একটা যুদ্ধের জন্য।